হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের জামালপুরে, কারণ সেখানে ছিল ঝুলন উৎসব। আর দেখো, আমি আর আমার বাবা চলে এসেছিলাম। আর আমি তোমাদের আজকে বিষ্ণুর অবতার কিছু দেখাবো, সেগুলো দেখো। আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাকে ভালো লাগছে, আর অবশ্যই কোন অবতারটা তোমরা চেনো। তো যাই হোক, এখানে আমি একে একে আস্তে আস্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে। শুধুমাত্র কৃষ্ণের অবতার বা বিষ্ণুর অবতার শুধু নয়, তার সাথে সাথে এখানে আমাদের ফেভারিট যে কার্টুনগুলো হয়, ছোটোবেলা আমরা অনেক দেখেছি, সেই সব কার্টুনেরও কিন্তু স্ট্যাচু এখানে করা হয়েছে। তো চলো, আমি তোমাদেরকে একে একে দেখাবো। আর দেখো কত সুন্দরভাবে মূর্তিগুলি বানানো হয়েছে, এত ভালো লাগছে আমার। এখানে হচ্ছে বেহুলা লক্ষিন্দরেরও একটা আছে, সাবিত্রী সত্যবানে, যেটা আমি একসময় বলতে পারো বেহুলা লক্ষিন্দরও মতোই একটা ইয়ে। তো তোমাদেরকে আমি দেখাবো যে গোপাল ভাঁড়ে কিছু দৃশ্য করা হয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। আর আছে কি বলো তো, ছোটা ভীম, আমার ফেভারিট কার্টুন ছোটা ভীমেরও কিছু স্ট্যাচু এখানে বানানো হয়েছে। তো খুবই সুন্দরভাবে ঠাকুরগুলো লাগছে। আর সবথেকে বেশি এই কৃষ্ণটাকে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমার নিজের বাড়িতেও গোপাল আছে, তোমরা জানো। তো যাই হোক, তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমি বলেছিলাম না, ছোটা ভীম, চুটকি, এর সাথে আমাদের রাধা কৃষ্ণ দেবীর মূর্তি রয়েছে। তো এখান থেকে আমরা বেরিয়ে একটু মেলায় যাওয়া। দেখো কত সুন্দরভাবে এখানে নাগরদোলার অনেক কিছু রাইড বসেছে, খুবই মজা লাগে এগুলো চড়তে। কে কোনটা চড়েছে অবশ্যই জানিও। আমি তো খুব মজা করছি, আমি মেলা কাটিয়ে বাড়ি যাব। তো যাই হোক, যাওয়ার শেষে জিলিপি নেবো না তেমন তো হয় না, অনেক কেনাকাটি করেছি, এবার বাড়ি যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাও। টাটা, গুড নাইট।